সফলতা একদিনে আসবে না বন্ধুরা, কিন্তু একদিন অবশ্যই আসবে। আজকে আমরা আলোচনা করব একজন বাবা তার ছেলেকে নিয়ে। একজন স্বর্ণের ডিজাইন প্রস্তুতকারক ব্যবসায়ী ছিল, যে কিনা সোনার বিভিন্ন ডিজাইনের গয়না তৈরি করত। তার ডিজাইনের খুব নাম ছিল তার রাজ্যে। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা তার কাছেই সোনার গয়না তৈরি করতে আসতো। তার একটি ছোট ছেলে ছিল যে ছোটবেলা থেকেই তার বাবার সাথে থাকতো এবং ছোট থেকেই সে সেই সোনার কাজগুলো দেখে খুবই অল্প বয়সের মধ্যে সোনার গয়না প্রস্তুত করতে শিখে গেছিল। এবং তার যখন 10-15 বছর বয়স হয়, সে তার বাবার সাথেই দোকানে বসে পড়ে এবং সোনার গয়না তৈরি করতে থাকে। তার যখন 20-22 বছর বয়স হয়ে যায়, এমন একটা সময় তৈরি হয় সে তার বাবার থেকেও সুন্দর গয়না তৈরি করতে আরম্ভ করলো এবং মানুষেরা তার দোকানে এসে তার বাবার থেকে তার গয়না বেশি কিনতে আরম্ভ করলো। ডিজাইন একই, কিন্তু তার গয়না বেশি দাম দিয়ে কিনতে আরম্ভ করলো তার বাবার থেকেও। কিন্তু তার বাবা প্রত্যেক দিন সে যখন একটি করে তার ছেলে সোনার গয়না তৈরি করতো, সেখানে কিছু না কিছু খুঁত বের করতেই থাকতো যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। এমনভাবে কিছু সময় যাওয়ার পর যখন তার ছেলে রিয়ালাইজ করলো বা অনুভব করলো যে আমি আমার বাবার থেকে বেশি ভালো মিস্ত্রি হয়ে গেছি, বেশি ভালো গয়না তৈরি করতে পারছি, বেশি নাম হয়ে গেছে, সবাই এসে তো আমাকেই খোঁজে, তার মানে আমি সব থেকে ভালো মিস্ত্রি, তার মধ্যে দম্ভ চলে আসলো। সে তার বাবাকে একদিন বলল যে তুমি কেন আমার কাজের সবসময় নিন্দা করো? আমি যত ভালো কাজই করি না কেন, তুমি সেখানে কেন খুঁত তৈরি করো বা খুঁত বার করো? এই ঘটনার দিন তার বাবা তাকে কোনো কথা বলে না, সে চুপচাপ থেকে যায় এবং তার পরের দিন থেকে সে যখন কিছু তৈরি করে, তার বাবা সেখানে কোনো খুঁত বের করে না বা সেটাতে কোনো মন্তব্যই করে না। এভাবে কিছু বছর যাওয়ার পর তার ছেলে দেখতে পেল যে তার গয়নার বাজার দর আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে এবং মানুষেরা তার গয়নাকে বা তাকে যতটা আগের মতো পছন্দ করতো, এখন সেটা আর করে না। এইভাবে আরও কয়েক বছর যাওয়ার পর ছেলে তার বাবাকে এসে বলল যে বাবা, এমন কেন হচ্ছে আমার সাথে? যেই মানুষেরা আমার গয়না একসময় বেশি দাম দিয়ে কিনতে প্রস্তুত ছিল, আজকে তারা সঠিক দাম দিয়েও কিনছে না। আমার যতটা নাম বাইরে প্রচার হয়েছিল সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। তার বাবা বলল যে আমি জানতাম এটা তোমার সাথে একদিন হবে। তখন তার ছেলে অবাক হয়ে গেল, যে বলল যে তুমি জানতে আমার সাথে এগুলো হবে, তাহলে কেন আমাকে আগে বলনি? আমি তাহলে আগের থেকে সাবধান হয়ে যেতাম এবং কী করলে এগুলো আমি আবার ফেরত পাবো বলো। তখন তার ছেলে বাবা তাকে বলল যে তুমি যেই দিন থেকে তোমার কাজে সন্তুষ্ট হয়ে গেছো, 100% স্যাটিসফাই হয়ে গেছো, সেই দিন থেকে তোমার নাম, চাহিদা, যশ কমতে আরম্ভ করেছে। তুমি যদি নিজের কাজে 100% স্যাটিসফাই হয়ে যাও, তাহলে তুমি তার থেকে ভালো কিছু আর করতে পারবে না। ফলে তোমার ডিজাইনের মধ্যেই একঘেয়েমি চলে এসছে, ফলে মানুষ সেগুলো আর চাইছে না, মানুষ নতুনত্ব কিছু চাইছে। সেই কারণে আমি তোমাকে ছোটোবেলা থেকে তোমার তৈরি কাজ যতই ভালো হতো, আমি সেটাতে একটি খুঁত বের করতাম যাতে তুমি সেটাকে আরেকটু আলাদা কিছু করো। তখন থেকে ছেলেটি তার নিজের ভুল বুঝতে পারে এবং তার বাবার কাছে ক্ষমা চায়। আমাদের প্রত্যেকের সাথে কিন্তু এই একই ঘটনা ঘটছে। আমরা যতক্ষণ পর্যন্ত নিজের কাজ নিয়ে সন্তুষ্ট না থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে অ্যাগ্রেসিভনেসটা থাকবে, কি করে আমরা এটিকে আরও ভালো করবো, আমরা সফলতার দিকে আরও এগিয়ে যাব। কিন্তু যখন আমরা নিজেকে বা নিজের কাজ নিয়ে 100% সন্তুষ্ট হয়ে যাব, তার মানে আমি শেখা বন্ধ করে দিচ্ছি। আমি বুঝতে পারছি যে আমি সব কিছু শিখে গেছি এবং আমার কাজে একঘেয়েমি চলে আসবে, ফলে আমি আর এগোতে পারবো না। এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে, তাহলে দেখবে একটা সময় অবশ্যই আমরা সফল হব। আমাদের এই তথ্যগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি পছন্দ করো, অতি অবশ্যই লাইক করো, যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।